আসসালামু আলাইকুম। অনেকে অনেকভাবে তৈরি করে পিৎজা মার্গারিতা সস। আমারটা একটু ডিফারেন্স, আমারটা একটু করতে পারবেন। আমি এখানে টমেটো মাকসুর নিয়েছি 450 গ্রাম। এখন যে টমেটো মাকসুরটা দেখছেন, এই টমেটো মাকসুরটা আপনার নোজ ফায়ারে রেখে, এভাবে নোজ ফায়ারে রেখে সামান্য আলতোভাবে আস্তে 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 যে পানিটা আছে, এটার সাথে আলাদা পানি আছে, পানিটা সরিয়ে রাখতে হবে। কে কি বলেন জানি না, তো অনেকটা পানি পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে আলতোভাবে পানিটা সরিয়ে রাখতেছি। একদম সম্পূর্ণভাবে আমি পানিটা সরিয়ে নিয়েছি। টমেটোর যে সসের ইয়েটা আছে, পানিটা আছে, দেখেন এইভাবে সরিয়ে একটা বোর্ডের মধ্যে নিয়ে নেবেন। বোর্ডে নিয়ে আপনারা একটা ছুরি দিয়ে ছোট 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 করে কেটে নেবেন। করে ছোট ছোট করে কেটে নেবেন। যে আস্তা দানাগুলো আছে, প্রয়োজনে আমরা ব্লেন্ডার ব্যবহার করে, আমি ব্লেন্ডার ব্যবহার করি না। তারপর ওই যে পানিটা আছে, আমি পানিটা সরিয়ে নিয়ে রাখছি, ওই পানিটার সাথে আপনারা মিক্স করে দেবেন। ছোট একটা চামচ দিয়ে আস্তে আস্তে এটা মিক্স করে দিবেন। এই সিক্রেটটা বলে না সসের মধ্যে কি কি ব্যবহার করে, আমি আপনাদেরকে এই সিক্রেটটা বলে দেবো আজকে। আমি এই সসের মধ্যে কি কি ব্যবহার করছি, যদি না দেখেন তো বুঝতেই পারবেন না। আমি এখন গোপন টিপস বলে দেবো আপনাদেরকে, মার্গারিতা সসের সাথে কি কি দিতে হয়। এখন আমি চিলি সস নিয়েছি, টক ঝাল মিষ্টি। এখানে নিয়েছি আমার স্বাদ মতো লবণ নিয়েছি, রসুন নিয়েছি আমার পরিমাণ মতো, চিনি নিয়েছি আমার স্বাদ মতো, অলিভ তেল, যেটা আমরা জৈতুন তেল বলি, অলিভ তেল নিয়েছি, অরিগানো নিয়েছি। আর আমার যে গোপন টিপস, এটা আপনার সসের সাথে কেচাপটা ব্যবহার করবেন অবশ্যই। আর এখানে নিয়েছি আপনার রিহান, যেটা রিহান বলে, অবশ্যই আপনার এটা আমি রসুনটা ব্যবহার করব। তারপর অরিগানোটা, আমার স্বাদ মতো লবণটা, যেটা আপনার লবণটা অবশ্যই লবণটা ব্যবহার করবেন। চিনি, স্বাদ মতো চিনিটা ব্যবহার করবেন। অলিভ তেল নিয়ে 100 গ্রাম। এখানে আমি 7টা ব্যবহার করছি, টক ঝাল মিষ্টি যেটা, কেচাপ, রিহান, লাস্টে রিহান দিয়ে দিবেন। রিহান দিয়ে সবকিছু দেওয়ার পর আপনারা ছোট্ট একটা চামিচ দিয়ে একদম ভালো করে মিক্স করে দিবেন। একদম ভালো করে মিক্স করে নেবেন। অনেকজন এই ভুলটা করে, সাথে পেঁয়াজ মিক্স করে। পেঁয়াজটা মিক্স করবেন না, কারণ আপনারা এই জিনিসটা 8 থেকে 10 দিন ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন। পেঁয়াজটা যদি মিক্স করেন তাহলে আপনারা পারবেন না, দ্রুত নষ্ট হয়ে যাবে। পেঁয়াজটা অবশ্যই মিক্স করবেন না। মাশাআল্লাহ, দেখছেন অনেক সুন্দর হয়েছে কালারটা, কিছুই করতে হয় নাই। সব কিছু মিক্স করে অবশ্যই টেস্ট করব লাস্টে কেমন। একদম লাস্টে
আপনারা ব্ল্যাক পেপারটা ব্যবহার করবেন। ব্ল্যাক পেপারটা অবশ্যই ব্ল্যাক পেপারটা ব্যবহার করবেন। আপনারা এভাবে রেখে 8 থেকে 10 দিন নিশ্চিতভাবে ব্যবহার করতে পারবেন। যদি আমার এই পিৎজা মার্গারিতা সসটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ।